বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সৌদি আরবে বাংলা নববর্ষ 1432 উদযাপন। সৌদি আরব জেদ্দা থেকে প্রতিনিধি জামাল হোসেন স্বপনের তথ্য চিত্রে বিস্তারিত। বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা সৌদি আরবের উদ্যোগে 14 এপ্রিল দেশীয় সংস্কৃতিকে ধারণ করে আনন্দ উৎসবের মাধ্যমে বাংলা নববর্ষ 1432 উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। নববর্ষ উদযাপন উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক পিঠা উৎসবে বিভিন্ন ধরনের পিঠা ও দেশীয় বিভিন্ন খাবারের স্টল প্রদর্শন ও জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যমে ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ জাতীয় কারিকুলাম শাখার ছাত্রছাত্রীরা এবং প্রবাসী দেশীয় শিল্পীগণের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনার শেষে মাননীয় কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির তার বক্তব্য সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি পহেলা বৈশাখে পুরনো দুঃখ গ্লানি ভুলে বৈষম্য বিরোধী আন্দোলনের ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নব উদ্যমে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত লোক সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরা এবং আমাদের বাংলাদেশি সন্তানরা যেন বিদেশি সংস্কৃতির মোহে বাংলার সংস্কৃতি ভুলে না যায় সে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি সবাইকে সৌদি আরবের আইন মেনে চলার এবং বৈধ পথে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান। তিনি বাংলাদেশ রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের দেশীয় সংস্কৃতি ধরে রাখায় বাংলাদেশের স্থানীয় শিল্পীদের অভিবাদন জানিয়ে প্রশংসা করেন। বর্ষবরণ অনুষ্ঠানে জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি মাধ্যমে ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল কারিকুলামের শিক্ষক ছাত্রছাত্রীরা এবং প্রবাসী দেশীয় শিল্পী গণমাধ্যম কর্মী প্রবাসী বাঙালি কমিউনিটি এবং বাংলাদেশ কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আমরা সকলে একত্রিত হয়ে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য তার আলোকে জাতিসত্তার পরিচয়কে নতুন তাৎপর্যে উপলব্ধি করেছি। এই চেতনা ও গৌরবের মধ্যে আসলে বাংলাদেশি জাতির আমাদের যে প্রেরণা জুগেছিল যুগে যুগে আপন নিজের অধিকার সংগ্রাম প্রতিষ্ঠা, যার মাধ্যমে আজকে আমাদের পরিচিতি।
পয়লা বৈশাখের আজকে পুরানো দুঃখ গ্রামী বিভেদ ভুলে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ করাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। আর তার জন্য আমি সকলকে অনুরোধ করবো একযোগে নতুন উদ্যমে কাজ করার জন্য, নতুন প্রেরণাকে সামনে রেখে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, নববর্ষের উৎসব বাঙালি গ্রামীণ জীবনের সাথে সম্পৃক্ত। শুভ নববর্ষ। বাংলাদেশ কনসুলেট জেনারেল থেকে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করি। বাংলাদেশের বিশেষ নির্বিশেষে আজকে একটা আহ্বান অনুষ্ঠান সংস্কৃতি পয়লা বৈশাখ আমাদের বিষয় ছিল। পাশাপাশি জেদ্দায় যে দুটি স্কুল আছে বাংলাদেশ কাপড় পরিচালনা করে স্কুল দুটো তাদের বাঙালির চিরায়ত ঐতিহ্যে পয়লা বৈশাখ বিশেষ স্থান দখল করেছে। পয়লা বৈশাখ বাঙালির সমৃদ্ধির দিন, মহামিলনের দিন। আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি এক উজ্জ্বল উৎসব বৈশাখ। এটি কেবল একটি দিন নয়, এটি বাঙালির আত্মার উৎসব, ঐতিহ্যের আরো একটি বছর। জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যাওয়া সংগ্রামী বাঙালি জাতি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। দু চোখ ভরা স্বপ্ন আর এক বুক বিশ্বাস নিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি নববর্ষ, নবযাত্রা। বৈশাখকে আমরা বাংলা বর্ষকে আমরা বরণ করে নিচ্ছি। বৈশাখী মেলায় জড়ো হয়েছি আমরা দুটো স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইংলিশ সেকশন অ্যান্ড বাংলা সেকশন। সাথে আছে আমাদের প্রবাসী বাঙালি। প্রবাসী বাংলাদেশিদের কোনো বিনোদন থাকে না, তো এই ধরনের বিনোদন আয়োজন করেছেন, আমি সাধুবাদ জানাই। মানে আমরা দেশে একটা অনুভূতি এখানে ফিল করছি যে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, বাচ্চারা কিছু শিখছে। আশা করি আরো উদযাপন করা হয়, যাতে আমরা দেশকে মাটির বিনোদন পাচ্ছি। আর যারা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ। তারা সবসময় করতে পারে, সেজন্য তাদের নৃত্য করবো। আচ্ছা, আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি। একটা পহেলা বৈশাখের নাচ করতে, তো আশা করি নববর্ষ আমরা কেনাকাটা করে নাচবো, সবাই খুশি থেকে সেজেছি। আমাদের আজকে অনেক ভালো লাগছে। আমরা